শুয়ে থাক। আমি আজকে দিনের মধ্যে তোরা বিয়ে দিবা রে। আমি মায়ের দেখতে যাচ্ছি। এই সালা সহ্য হয় না। 365 বার এই 67 বার বিয়েটা ভাঙলো। আমার আর ভালো লাগতেছে না রে। ও সুমিদি সালা বিয়ে হরুক আর নিহে হরুক যা রে বাগে 66 67 মায়ে দেখছি। মায়ে দেখতে দেখতে মনটার মধ্যে কইছে আমি বিয়ে রে ফেলি। এই সুমিদি সালা ভালো বউ নেই। যাই বনি এদিকে আয়, তোর ওই পশ্চিম পাড়ার মিরাজ কাকারে কইছিলাম একটা মায়ের দেওয়ার কথা। দেখছে মিরাজ মায়ে দেখছে নাই। মায়েরা যদি দেহে তো তোরা আজকের দিনই মধ্যে বউ আমি এনে দিবানে। বলছনি মানুষের আম কান্দে। আমি আজকেই ডাকলাম। আমার সাল 66 মায়ে ধেইছে। মায়ে আল্লাহরা আমার সালে পছন্দ হয় ওরা। এই বেডটা যদি আমার সাল যদি আমি বিয়ে দিতে না পারি, আমি লাস্টে বিয়ে দিলে বউ নিয়ে বাড়ি চলে আসবো। তারপরে আমারও মানুষ ভালো খুবই রে, খারাপ খুবই রে, যা খুবই রে কবে রে। সে মিরাজকে ফোন দিলাম বারে বারে, সে মিরাজ তো আর আসতেছে না। হ্যাঁ ও তো রে ভাই কি আইছে? হ্যাঁ কি আইছে? তুমি এত তলব করতেছ আমারে? আর কইস নে ভাই, তো বসো এনে বসো। ওই নেই কিছু। ওই শালটা তো বিয়ে দেওয়ার নাকি বহুত মাইটে দেখলাম, কোনো ভালেই সে মাইয়ালারা রাজি হয় না। শাল দেখলেই পিছই যায়, শাল দেখলেই পছন্দ হয় না। তোর একটা মাইয়ে দেখতে কইছিলাম, দেখছি না। মায়ে তো ধরো দেখতেছি, তার শালের কোনো দোষ আছে নাকি? শালের কোনো দোষ নেই রে, শাল ভালো। ওই মানসি পিন দিয়ে দিয়ে বিয়ের গুলো ভাঙতিছে। তা তুই একটু খালি শুনে একটা মাইয়ে দেখে, শাল আমার বিয়ে দিতেই হবে। শাল আমার বড় ইচ্ছার কান্তিছে বিয়ার জন্য। আরে ও গোটাই দিবানে, শাল ভালো না তোমার? দেখতে শুনতে তো খুব ভালো। আরে তো গোটাই দিতে শাল গুলোতে গুলোতে বিছান খাতা সব সমান বানাই ফেলতেছে। গোটাই দিবে না কোহরে। আজকে দিনের মধ্যে শাল আমি বিয়ে দেবো, তুমি মাইয়ে ডাক। আরে ভাই চিন্তা করেন, আমাকে চাইছো না? ব্যবস্থা আমি করতেছি। তোমার শালে দেনে একদিনের মধ্যে গোটাই দিবানে। আসে শুরু হয়ে গেছে, গোলাগুলি ধরে শুরু হয়ে গেছে। তুমি তো যাও, তোমার কাম নেই, যাও 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 যাও। অবনি, আমি তোর কোথায় করছি? তোর এই কাকার সাথে তোর নিয়ে কাকা বাসছি রে। আমি জানতাম। সুমিন্দি সাল তুমি তো টের পাও না। এই যে 365 দিন আর এই 67 দিন আজকে ধরে বিয়েটা তো আমার ভাঙ্গে গেল। তুমি দড়ই এসে ঢেলে দেছো। এই, কথাবার্তা ভালো রে কইস। তোর হরম সমস্যা, তুই আমার দোষ দিস কেতি রে। না এজন্য দেখছি সেই তোর বিয়ে ভেঙে যাই। মানুষ কয় তোমার সালের হরম সমস্যা, তোমার সালের হরম সমস্যা কেন? আইটি কি মানুষের গলা ধরে এইরকম করতে বিয়ে মানে আমার সালের বিয়ে ভাঙ্গে গেছে। তোমার তো কাজ কাম হচ্ছে না। তুমি যে আসে সব কথাগুলো যে মিরাজ সরকারে কয়ে দিলে, কামটা কি তুমি ঠিক করলে? হাই, শুন শাল, আমি কি তাহলে কইছি না? হ্যাঁ, তুই তো এসে তোলের কথা উপরে উঠেছিস, উপরের কথা তোলে নিয়ে যাচ্ছিস। আমি কি তাহলে কইছি সব কথা? হ্যাঁ, এই সালে কি মাইটা খেবেন আমার কাছে? এই বিয়ে কি মাইটা খেবেন? হ্যাঁ, গরু চলে গেছে একটা, এই মাইয়া লাগে ঠাকবে। আর তুমি যদি ভাই চাল না একদিন বিয়ে দাও যা, যা ভাই, মনে কিছু করবেন না। ও আমার সালের কথা কিছু মনে করবেন না, একটু পাগলা জুতির আছে। যাক ভাই, মাই আপনি একটু দেখবেন, সাল আমার বিয়ে দিতেই হবে। হ্যাঁ মানে হ্যাঁ এদিকায় তোর আব্বা আমারে কিছুই করে তুই আন্দাজে ভুল বুঝিস নে। আরে ও ওয়ে থাকে তোর আব্বা কি ওই করছে নে, তোর মাইয়ে দেখার কথাই আমারে করছে। আর তুই এসে ভুল বুঝলি, দুই বাবিটা রাগারে বাজাচ্ছিস। আমার কি এমনি আসছিস? আমি তোর আর কাজ কাম দেখি পাগল বয় নে, তোর বিয়ে হয়ে যাবে না। আমি শুনেছি কোথাও তোর বিয়ে দিয়েছি, তুই আমার আর জ্বালাস। সত্যিকালি বিয়ে হবো, সত্যিকালি বিয়ে হবো, আব্বা বিয়ে হবো, মায়ের ধাপা বিয়ে হবো। তোর কথাবার্তা শুনে আমি বাড়িতে টাকা দিবা দিয়ে তুই একা দেবো রাখি। সে লাগছে না, আমি চলে যাচ্ছি। 66 মায়ে দেখলাম, মাইয়া লারা পাই বসাল ভালো না, হরম সমস্যা। তোর মতো তুই বিয়ে হয়ে রাখে যা। বুঝলাম না, সাল লাইলো সেই বাপের সাথে একটা মারামি বাদাই চলে গেল, মাইয়া দেখলাম সালের জন্য চলে গেল। কি তুই বুঝলাম না, এর কাজ কামে পাগলের গোষ্ঠী নাকি? হ্যাঁ, দেখে নিয়ে আসছে আমার অপমান করার জন্য নাকি?